বিগত সময়ে প্রতিটি গুম খুনের বিচার করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। এবারের সুযোগ হাতছাড়া হলে ৭১ থেকে ২৪-এর শহীদদের অমর্যাদা করা হবে। অনুষ্ঠানে গুম খুনের শিকার পরিবারের স্বজনরাও তাদের প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানান। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। গুমের শিকার প্রিয়জনদের জীবিত ফেরত পেতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এভাবেই আকুতি জানান স্বজনরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে মতবিনিময় সভা। ৮ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ১৩ বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার ৩ বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই সভায় তারেক রহমান বলেন, বিগত সময়ে সংঘটিত প্রতিটি গুম খুনের বিচার করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। ২৬-এর আন্দোলনে, ৫ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রের ফেরার পথকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা সফল হবে না। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য। বিএনপি ক্ষমতায় গেলে গুম খুনের শিকার পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পাশে থাকবে বলে জানান দলের সিনিয়র নেতারা। বলেন, নির্বাচন নিয়ে ইসিকে সব দলের সমতা আনতে হবে। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে। অনুষ্ঠানে নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্রের অভিযোগ করেন নেতারা। সকলের উদ্দেশ্যে বলতে চাই। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।